হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইটা তো গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিলাম। আর এই দেখো, এদিকে আমি মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। আর এই যে আলু কেটে রেখেছি, আর এই যে কাঁচকলা কেটে নিয়েছি, এগুলোকে কেটে ধুয়ে রেখেছি। আমি আজকে রান্না করব কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, আর এই ডালের বড়া করে ঝোল করব। তো তোমরা দেখো আমি কিভাবে রান্না করি তরকারিটা। তো এই ডাল বাটাটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, যেহেতু ঝোলের থেকে আবার এই ডাল বাটা মানে বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকবে আর লবণও ঢুকবে। তো আমি খুবই সামান্য একটু লবণ দিলাম, লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এদিকে তো তেলটা তো গরম হয়ে গেছে। আমি এবার একটু ভালো করে ডাল বাটাটা একটু ফেটিয়ে নেব, নিয়ে বড়াগুলো ভেজে নেব। ডাল বাটাটা একটু ভালো করে মেখে চটকিয়ে নিলে পরে, একটু ফেটিয়ে নিলে পরে হচ্ছে ভালো বড়াগুলো ফুললে পরে বেশ ঝোলও ঢোকে সুন্দর। সেই জন্য দেখো আমি মিডিয়াম সাইজ করে সব বড়াগুলো ভেজে নেব। ডালের বড়া দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে নিরামিষ দিনে ঝোল করলে বেশ খুব ভালো লাগে। আর একটু ঘি গরম মশলা দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। কিন্তু আমি আজকে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করব। তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, কিন্তু খুব বেশি না, খুব সামান্যই দেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। দেখো বড়াগুলো তো সব ভাজা হয়ে গেল। বড়াগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে আর একটুখানি তেল মিশিয়ে দেব। দেখো আমি আর একটু তেল মিশিয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি আলুটা দেব। এই দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুটা একটু ভালো করে ভেজে তারপরে কলা দেব, কারণ কলা তো বেশি ভাজলে ভালো লাগে না। তাই আমি আলুটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে কলাটা দেব। দেখো আলুগুলো তো ভাজা হয়ে গেছে। এইবার আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। এবার কলাগুলো দিয়ে আমি আর একটু ভেজে নেব। তো এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ কলা তেলে দিয়ে একটু হলুদ দিয়ে না ভাজলে ভালো লাগে না, কালারটা অন্যরকম লাগে। আর একটু হলুদ দিয়ে ভাজলে কালারটা ভালো আসে। আমি একটু হলুদ দিয়ে কাঁচকলা আর আলুটা একসাথে আর একটু ভেজে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবারে আমি মশলাটা দিয়ে দেব। তো এই দেখো আমি মশলা বেটে নিয়েছি, এর মধ্যে জিরে, আদা আর শুকনো লঙ্কা আর হচ্ছে একটা ছোট পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ দিয়েছি, আর এক কোয়া রসুন দিয়েছি, দিয়ে আমি মশলাটা করে নিয়েছি। আমি এবার মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো আমি মশলার বাটিটা ধোয়া একটু জল দিলাম, সামান্য একটু জল দিয়ে কষালে খুব ভালো হয়।
আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে তরকারিটা আর একটু কষিয়ে নিচ্ছি। এবার দেখো আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, একটু ব্যালেন্সের জন্য, যে সব কিছুর সাথে একটু চিনিটাও মিষ্টিটাও আর কি ব্যালেন্স হবে সেরকম দিয়েছি। যেহেতু মাছ ছাড়া একটু মানে নিরামিষিত, মাছ ছাড়া তখন একটু মিষ্টি দিলে পরে একটু টেস্ট আসবে। তো দেখো আমি ভালো করে তো তরকারিটা কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। তো অল্প করে জল দিয়ে আগে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি বাকি জলটা দেব। এইভাবে তরকারি রান্না করলে না তরকারিটা খুব ভালো হয় খেতে। তো দেখো আমি যতটা জল লাগবে আমি দিয়ে দিচ্ছি, একটু জল বেশিই দিচ্ছি কারণ বড়া দেব, বড়াগুলোতে ঝোল টেনে নেবে। জল যদি বেশি না দিই তাহলে আর একদম ঝোল থাকবে না। দেখো তরকারিটা তো ফুটে গেছে, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে দিয়ে দেব। দেখো বড়াগুলো সব আমি ঝোলে দিয়ে দিলাম। এবার বড়াটা দিলাম তো কেবল, আমি তরকারিটা আরেকটু ফুটিয়ে তারপরে নামাবো। তো দেখো আরেকটু তরকারিটা ফুটে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, কারণ এইটুকুনি ঝোল আমাকে রাখতেই হবে, কারণ এইটুকুনি ঝোল রাখলে তবে বড়াটা যেইটুকুনি ঝোল টানবে তারপরে আমার ঠিকঠাক ঝোল থাকবে, যার জন্য আমাকে এতটুকু ঝোল এবার নামাতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থেকো, তোমাদের আমার পাশে থাকাটা আমার জন্য খুব দরকার। তো আজকে এই অবধি, টাটা বন্ধুরা।